السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا और मोहब्बत बड़ी अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله दुनिया कारो ताकार नय कारो शोकेर निबास नय दुई दिनेर तरे आगमन
দুনিয়া কারো টাকার নয়, কারো সুখের নিবাস নয়। দুই দিনের তরে আগমন, সময় হলে পার যাবে ওই পার, শেষ হয়ে যাবে রে জীবন। দুই দিনের পরে আগমন, মৃত্যুর পয়গাম নিয়ে আজরাইল সওদাগর আসবে নিয়ে যেতে তোমার ওই ছোট্ট ঘর। মৃত্যুর পয়গাম নিয়ে আজরাইল সওদাগর আসবে নিয়ে যেতে তোমার ওই ছোট্ট ঘর। সেই দিন পার পাবে না কেউ, বেঁচে হবে না। সেই দিন পার পাবে না কেউ, বেঁচে হবে না। বন্দি হবে কবরে গো, দুই দিনের তরে আগমন। ছোটরে কাঁধে চড়ে যাবে ওই মাটির ঘর, আধারে রবে তোমাদের চারিদার। সেই দিন তো দূরে নয়, এই খবর মিথ্যে নয়। সেই দিন তো দূরে নয়, এই খবর মিথ্যে নয়। বলছে কোরআনের দুই দিনের তরে আগমন। একা একা যাবে নিজের ওই মাটির ঘর, রক্তের ভাদল চিরে সবে যে হবে পার। একা একা যাবে নিজের ওই মাটির ঘর, রক্তের ভাদল চিরে সবে যে হবে পার। মানে সম্মান ধন কিংবা পুত্র স্বজন, কেউ সাথী হবে না তখন। দুই দিনের তরে আগমন, দুনিয়া কারো টাকার নয়, কারো সুখের নিবাস নয়। দুই দিনের তরে আগমন। পড়েন আমিন। ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ান কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে তার এই পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির বিষয়ে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে
গীবত সম্পর্কে আজকে আমাদের আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত গীবতের পূর্ণাঙ্গ আলোচনা শোনা এবং শুনে সবাইকে আমল করা তৌফিক দান করুক। সবাই সিল্লা পড়ি আমিন। গীবত শব্দটা শুনতে যত সহজ, এটার এই পাপের ওজন, এই গীবতের পাপের ওজন তেমন হালকা নয়, অনেক বড়। গুনাহ করার উপকরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বড় পাপ করার উপকরণ হচ্ছে গীবত করা। কি করা? গীবত করা। আমরা জানি গীবত করা মানে হচ্ছে কোন মানুষের অনুপস্থিতিতে বা উপস্থিতিতে সমালোচনা করা। কি করা? উপস্থিতিতে হোক বা অনুপস্থিত হোক, কেউ সামনাসামনি করে আর কেউ পিছনে করে, দুটাই কি গীবত। একটা মানুষের কথা আমার বলার কোনো দরকার নেই, তারপরও দোকানে বসে বসে চা খেতে খেতে অনেক ভাইয়ের আমরা দোষ বর্ণনা করি কিনা করি। আজকের আলোচনা, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনদেরকেও শোনা আমি দরকার মনে করি। শুধু পুরুষেরা যে গীবত করে তা নয়, মহিলারাও গীবতের মধ্যে লিপ্ত থাকে কিনা থাকে। এই জন্য আজকের আলোচনাকে আমি 7টা পয়েন্টে আলোচনা করব। কয়টা? 7টা পয়েন্টে আলোচনা করব। একটি হচ্ছে গীবতের পরিচয়। 1 নাম্বার কি? গীবতের পরিচয়। 2 নাম্বার হচ্ছে কয় মাধ্যমে আমরা গীবত করি, কয় মাধ্যমে আমরা গীবত করি। 3 নাম্বার হচ্ছে কয় ধরনের আমরা গীবত করি, কয় ধরনের আমরা গীবত করি। এরপর 4 নাম্বার হলো গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা। পয়েন্টগুলো মনে রাখবেন, আমি একটার পর একটা আলোচনা করব, সময় যদি কভার হয় আর কি। 5 নাম্বার হচ্ছে গীবতের ক্ষতি, গীবতের ক্ষতি। 6 নাম্বার হচ্ছে গীবতের স্তর, গীবতের স্তর। 7 নাম্বার হচ্ছে গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টা শর্ত নিয়ে আলোচনা করব। কয়টা? 8টা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনা তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। প্রথমে আমরা হাদিস থেকে জানবো গীবতের পরিচয়। তিরমিজি শরীফের 1934 নাম্বার হাদিস। কত নাম্বার? 1934 নাম্বার হাদিস তিরমিজি শরীফ। 86টা হাদিসের মধ্যে একটি হাদিসের কিতাবের নাম হচ্ছে তিরমিজি শরীফ। কি শরীফ? তিরমিজি শরীফ। সেই কিতাবের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা। রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস? গীবত মানে কি? আমরা তো জানি না। রাসূলকে জিজ্ঞেস করছে। কাকে? রাসূলকে জিজ্ঞেস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন, একটা মানুষের অনুপস্থিতিতে তার সমালোচনা করা, তার দোষ বর্ণনা করার নাম হচ্ছে কি? গীবত। তার নাম কি? গীবত। যেমন এখানে একজন আছে, এক ব্যক্তির নাম আব্দুর রহমান। তার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান এখানে উপস্থিত নাই, আমরা তার সমালোচনা করতেছি।
আর এই সমালোচনাগুলা যদি আব্দুর রহমান শুনে তার মনটা খারাপ হয়ে যাবে। এরকম কথা বলে কিনা? আমরা এখানে সমালোচনা করতেছি, ওই ব্যক্তি এখানে নেই, কিন্তু সে যদি এই কথাগুলা শুনে মনের মধ্যে একটা আঘাত পড়ে, আরে আমি তো ওখানে ছিলাম না, আমার নামে এখানে উল্টা পাল্টা অনেক কথা বলা হয়েছে, মনের মধ্যে একটা দুঃখ লাগে কিনা? লাগে। এই জন্য কারণ উপস্থিতিতে আমরা তাদের সমালোচনা করে আমরা কেন গুনাহগার হব? আমরা কেন জাহান্নামের টিকিট কেটে নেব? কোনো দরকার আছে? কোনো দরকার আছে? নাই। গীবত শুনতে যত সহজ আমরা মনে করি, এটার পাপের ওজন অনেক ভারী। পাপের ওজন কি? অনেক ভারী। এই জন্য কোন লোকের আমরা সমালোচনা করব না। এখানে কথা আছে, ওই ব্যক্তি ওই কাজটা করেছে, যেমন আব্দুর রহমানের কথা বললাম, আব্দুর রহমান ওই কাজটা করেছে, আপনি তার অনুপস্থিতিতে আপনি তার কথা বললেন, সেটা হবে গীবত। সেটা হবে কি? গীবত। আর আপনি যে কথাগুলো আপনি বলেছেন সেগুলো আব্দুর রহমান করেন নাই, সে কাজের ধারে কাছেও যায় নাই, আপনি তার ব্যাপারে অযথা কথা বললেন, তাহলে সেটা হয়ে যাবে অপবাদ। সেটা হয়ে যাবে কি? অপবাদ। সে যদি কাজটা করে থাকে সেগুলো হবে গীবত। সেগুলা কি? গীবত। আর আমি যে কথা সমালোচনা গুলা করলাম, ওই ব্যক্তি ওই কাজগুলা করে নাই, তাহলে হবে এটা অপবাদ। তাহলে কি হবে? অপবাদ হবে। অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া সওয়াবের কাজ নাকি গুনার কাজ? গুনার কাজ। কথা বলতে হবে, সেটা কি সওয়াবের কাজ নাকি গুনার কাজ? গুনার কাজ। এই জন্য আমরা কারো গীবত করব না, কারণ আমি মিথ্যা অপবাদও দিব না। এগুলা দিলে যেই ব্যক্তি কাজ করেছে সেই গুনাহগার হবে না, কিন্তু গুনাহগার হয়ে যাব আপনি আর আমি। ঠিক না? এই জন্য আমরা মানুষকে মিথ্যা অপবাদ থেকে এবং মানুষের সমালোচনা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহর কাছে সে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। আমরা এখন ক্লিয়ার হতে পেরেছি গীবত জিনিসটা কি। কোন মানুষের অনুপস্থিতি কি করা? সমালোচনা করা, তার দোষের কথা বলা, আর মিথ্যা মানুষের উপর আমরা অপবাদ দিব না। এই দুইটা কাজ থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এক নাম্বার পয়েন্ট শেষ করলাম। 2 নাম্বার পয়েন্টে আসেন, আমরা সার মাধ্যমে গীবত করি। ওই মাধ্যমে গীবত করি? সার মাধ্যমে। একটু কান করা করে শুনবেন, একটু মনোযোগটা এখানে দিবেন। ওই মাধ্যমে আমরা গীবত করি? সার মাধ্যমে। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, আমরা মুখ বা জিহ্বা দ্বারা আমরা গীবত করি। কি করি? জিহ্বা দ্বারা আমরা কি করি? গীবত করি। 2 নাম্বার আল গীবাতু বিল কালব, আমরা অন্তরের মাধ্যমে কি করি? গীবত করি। ব্যাখ্যা দিচ্ছি পরে। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতের মাধ্যমে আমরা গীবত করি। কিসের মাধ্যমে? ইঙ্গিতের মাধ্যমে। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাব, লিখার মাধ্যমে আমরা গীবত করি। নাউযুবিল্লাহ। আমি যে কথাগুলো বললাম এগুলো আমার মন গড়া কথা নয়, এটা হাদিসের রেফারেন্স আছে। কিসে কথা বলেছেন? আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো মন গড়া কথা বলেন না, আল্লাহ যা বলায় তিনি তা বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ছাড় মাধ্যমে কি করি? গীবত করি। 1 নাম্বার বলেছি জিহ্বা দ্বারা গীবত। কি দ্বারা? জিহ্বা দ্বারা গীবত। আমরা মানুষকে এই যে মুখ দিয়ে কথা বলি, একটু চিন্তা করি না, আহারে আমি যে তার বিরুদ্ধে কথা বলতেছি, ওই ব্যক্তি
আমার কথাগুলো শুনলে তার মনে কি কষ্ট আসবে নাকি, এ কথাকে একবারও চিন্তা করি? চিন্তা করি না। আমরা আরো হাসি, আরো আনন্দ উল্লাস করি একজন মুসলমানের মানকে, সম্মানকে ক্ষুণ্ণ করতে পারলে আমরা মনে করি আমি বড়, ঠিক কিনা? হাদিস বলছে কোন মুসলমানের মান সম্মান আঘাত আছে এইরকম কোন কথা বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6777 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি কারো অনর্থক সমালোচনা করে, নবীজি বলেন ওই ব্যক্তি চিন্তাও করে নাই এই কথা পরিবর্তে কি হবে। একটা মানুষের সমালোচনা আমি করলাম, এটার পরিণতি কি হবে আমরা একবারও চিন্তা করি না। আমরা সমালোচনা করে নিজেকে আরো বড় দাবি করি। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কি অপেক্ষা করতেছে, পৃথিবীর পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিক থেকে যে লম্বা দৈর্ঘ্য হয়, পৃথিবীর কি থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত, এই যে এত কত লম্বা দৈর্ঘ্য, সেই লম্বা পরিমাণ জাহান্নামের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য একটা গর্ত তৈরি করে রেখেছে। যারা মানুষের অনর্থক সমালোচনা করে তার জন্য প্রস্তুত করে রেখেছেন ওই রকম একটা গর্ত। নাউযুবিল্লাহ। পৃথিবীর পূর্ব দিক থেকে আর পশ্চিম দিক দিয়ে আপনার আমার মতো ব্রেইনে এটা কি মাপা সম্ভব? এটা যতটুক গভীরতা, উপলে গভীরতা হয়, স্থল ভাগ হলে এটাকে দৈর্ঘ্য বলি আমরা, লম্বাকে কি বলি? দৈর্ঘ্য বলি। তো এটার পরিমাণ যতটুকু যারা অনর্থক মানুষের সমালোচনা করে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে তার জন্য ওইরকম একটা গভীর গর্ত তৈরি করে রেখেছে, সেখানে ওই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আমরা কি সমালোচনা করব, গীবত করব, নাকি সেখান থেকে বিরত থাকার জন্য আল্লাহর কাছে ফানা চাইবো? কি চাইবো? আল্লাহর কাছে আমাদেরকে আসান চাইতে হবে, ফানা চাইতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6778 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সমালোচনা করলে ওই ব্যক্তির পরিণতি কি হবে সেই চিন্তা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বলে যে আমি একটা কথায় বললাম, তার সমালোচনা করি নাই। এমন কোন মানুষ আছে, তুমি অমুকের বিরুদ্ধে কথা কেন বললা? আরে তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমি একটা কথা বললাম। নাউযুবিল্লাহ। এরকম বলে কি না? তুমি চিন্তা করিও না, তার বিরুদ্ধে আমি গীবত করতেছি না, ওই ব্যক্তির একটা কথা আমি কথার কথা বলে ফেললাম, কোনো সমস্যা হবে না। যিনি বলে সেই ফতোয়া দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তুমি যে কথা বললাম, তুমি বললা গীবত করলাম, এটা কথার কথা বলে ফেললাম, কোনো সমস্যা হবে না। আল্লাহর রাসূল বলেছেন, ও আমার উম্মত, আল্লাহর বান্দা, তুমি তো চিন্তা করবেন, তোমার এই কথার বলার কারণে তোমাকে এই কথার কথা জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই যে কথার কথা বলে আমরা সেটাকে গুরুত্ব দেয় নাই, আর রাসূল বলছে তোমার এই কথার কারণে আমাকে আল্লাহ কোথায় পাঠাবে? জাহান্নামে নিক্ষেপ করবে। মানুষের সমালোচনা করা যাবে না। হয়তো আপনি সুনাম করতে পারেন, সুনাম করাটাই সওয়াবের কাজ। একটা মানুষের কল্যাণ কামনা করা কিসের কাজ? সওয়াবের কাজ। কিন্তু আমরা গীবত করব না। সেই দূর যদি করেও থাকে আমার বলার দরকার নাই, সেটার ফয়সালা করবে কে? আল্লাহ। তাহলে এখানে আমাদের ঝগড়া করার কোনো কারণ নেই। 2 নাম্বার, আল গীবাতু বিল কলব। কলব মানে হচ্ছে অন্তর, কলব মানে কি? অন্তর। প্রশ্ন করতে পারেন, হুজুর কলবে আবার কিভাবে মানুষের গীবত করে?
হাদিসের মধ্যে আছে, ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহিস সুআ। হাদিসের মধ্যে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কলবে গীবত হলো অন্তর দিয়ে খারাপ ব্যাপারে খারাপ ধারণা করা। নাউযুবিল্লাহ। অন্তরের গীবত হচ্ছে মানুষের ব্যাপার কি করা, মানুষের ব্যাপারে আপনি খারাপ ধারণা, খারাপ মন্তব্য পোষণ করা। এরকম আমরা বলি কিনা? কাটো মানুষ একটা দেখলে, এই যে আমরা বলি, এই যে কাটো মানুষ, মনে মনে হিংসা আছে না নাই, এগুলাও কিন্তু গীবত, এগুলা অন্তর থেকে বলে। এই জন্য বলছে কলব মানে হচ্ছে কি অন্তর, অন্তর দিয়ে কি হয় গীবত হয়। এটার বর্ণনা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস 5143 নম্বর হাদিসের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে বাঁচো। কে বলছে? আল্লাহ রাসূল বলছে, মানুষের ব্যাপারে তোমরা বিদ্রোহ পোষণ করা থেকে, খারাপ ধারণা পোষণ করা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো, নিজেকে বাঁচাও। বেশি পরিমাণ খারাপ ধারণা করা এটা হচ্ছে বড় মিথ্যা কথা। বেশি ধরনের মানুষের উপরে পাপ, সে পাপ কাজ করেছে, তারপরেও আপনি কি করেন? অন্তরে সেটা অন্তরে ঘৃণা করেন, অন্তরে তার উপরে আপনি কি করেন? বিদ্রোহ করেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি এটা পাপ কাজ করলে, এটা মিথ্যা কথা বললা। কলবে মিথ্যা ধারণা আসলে কি করবেন? দুইটা কাজ করবেন। কলবে যখন, অন্তরে যখন মিথ্যা কারো ব্যাপারে আপনি ধারণা আসবে, সাথে সাথে দুইটা কাজ করবেন। বেশি বেশি আপনি ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আর 2 নাম্বার হচ্ছে, নিজে যে 100টা পাপ করেছেন সেটার চিন্তা আগে মাথায় আনবেন। ঠিক না? অন্যের কথা চিন্তা করার আগে নিজের পাপের কথা চিন্তা করতে হবে। আমিও তো ফেরেশতা না, আমিও তো মানুষ, আমারও তো কত ভুল হতে পারে। আমি কত জায়গায় করেছি, এলাকার কোন মানুষও না দেখেছে একজন আল্লাহ। দেখেছেন কি? আল্লাহ। এই জন্য বলছে, মানুষের ব্যাপারে কুধারণা, খারাপ চিন্তা করার আগে নিজের 100টা পাপের কথা আগে চিন্তা করুন, তারপরে পরের চিন্তা করবেন। ঠিক কিনা? এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আর আমাদেরকে নিজের পাপের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। 3 নাম্বার, আল গীবাতু বিল ইশারা, ইশারা ইঙ্গিতে গীবত করা। এই যে একটু আগে বললাম, কাঠো মানুষ দেখলাম আমরা, একজন আরেকজনকে আমরা এইভাবে আঙ্গুল দিয়ে গোছা দিয়ে ইশারা করে বলি, ও দেখো দেখো। মসজিদের মধ্যে খাটো মানুষ একটা আসছে, এরকম আছে কিনা? অনেক মানুষ আছে দেখতে একটু আরে বাচ্চার মতো, কিন্তু তার বয়স 60+ হয়েছে। এরকম লোক আছে না নেই? ওইটাও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আপনি লম্বা হয়েছেন, আপনাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, তাই বলে আপনি লম্বা বলে আপনি ওই মানুষকে দেখে আপনি ইঙ্গিতে ইশারা কি করা যাবে না, তাকে নিয়ে ঠাট্টা মশকারি করা যাবে না। এই জন্য বলছি ইশারায়, এটাকে বলা হয় গীবত। মুসনাদ আহমদের হাদিস 25,708 নম্বর হাদিস। হযরত আয়েশা বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলের দরবারে একজন খাটো মানুষ আসলেন। তার দরবারে, রাসূলের দরবারে একজন খাটো মানুষ উপস্থিত হয়ে গেল। আমি আয়েশা নবীর দিকে আঙ্গুল উঁচু করে নবীকে ইশারা করে দেখিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই যে একটা খাটো মানুষ এখানে উপস্থিত হলো। রাসূলুল্লাহ ইসলাম সাথে সাথে বলতে, আয়েশা, তুমি সেটা ভালো করো নাই, তুমি সেটা ইশারায় গীবত করেছো। নাউযুবিল্লাহ। দেখেন, রাসূল এই যে শরীয়তের ব্যাপারে তার স্ত্রীকেও সাথ দেয় নাই। রাসূলুল্লাহ ইসলাম বলছে, আয়েশা, এইভাবে ইশারা ইঙ্গিত দিয়ে কাউকে তুমি
এইভাবে কি করতে পারো না, শুধু করতে পারো না। আরেকটা হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে সাফিয়া। তার নাম কি? সাফিয়া। রাসূলের এই স্ত্রীটা, কথাটা এভাবে বলতে হবে যাতে সম্মানের উপর আঘাত না আসে, লম্বার চেয়ে একটু খাটো ছিল। লম্বার চেয়ে একটু কি ছিল? খাটো ছিল। তখন সাফিয়া যখন রাসূলের সামনে আসলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বললেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কম লম্বা। রাসূলকে আগে রাসূলকে জিজ্ঞেস করেছে কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন রাসূল ইসলাম বলছে, হে আয়েশা, সে খাটো হয়েছে, একটু লম্বা হয়ে, তুমি লম্বা হয়েছো, সে একটু খাটো হয়েছে, তাহলে তুমি এইভাবে বলার তো দরকার নাই, তুমি এভাবে বললে তার মনে কষ্ট আসতে পারে, এই জন্য এইরকম কথা বলিও না। হযরত আয়েশা সিদ্দিকা চাইলে সেটা কাউকে না বলে বলতেন, কাউকে না বলে পারতেন, তিনি কিন্তু সেটা করেন নাই। যেটা রাসূল আমাকে নিষেধ করেছে, তাহলে আল্লাহ রাসূলের জামানার উম্মতরা যেন এইরকম কাজ থেকে বিরত থাকতে পারে, এই জন্য আয়েশা এই হাদিসটা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো খাটো মানুষ দেখলে, অন্ধ মানুষ দেখলে আমরা তাদেরকে তিরস্কার করব না, তিরস্কার করা যাবে না। সবগুলা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। 4 নাম্বার বলেছিলাম আল গীবাতু বিল কিতাব, তার মানে লিখা। তার মানে কি? লিখার মাধ্যমে গীবত হয়। যেমন এখন তো প্রত্যেকের হাতে মোবাইল আছে, ফেসবুকের মধ্যে এমন এমন মিথ্যা সংবাদ আমরা পাই, যেগুলো আসলে বাস্তবে যখন তদন্ত করে দেখা হয় আসলে কিছুই না। এইরকম কিছু লেখা আমরা পাই কিনা? আজগবি কথা ফেসবুকের মধ্যে আসে, ভালোও আসে আবার খারাপও আসে। যেমন হঠাৎ করে বলে দিল কালকের আগের দিনে মনে হয় ফেসবুকের মধ্যে দেখা গিয়েছে সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। এটা একটা মিথ্যা আপনি অপবাদ, গীবত করলেন মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে। হঠাৎ করে একজনের ব্যাপারে মিথ্যা কথা একটা লিখে আপনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দিলেন, এটাও কি লেখার মাধ্যমে গীবত? কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে গীবত। এই জন্য আমাদেরকে জিহ্বা আর হাতের আঙ্গুল যে কলম, সেটা দেখেও সতর্ক থাকতে হবে। একটা কথা লিখার আগে, বলার আগে এটা বারবার যাচাই করতে হবে। কি করতে হবে? যাচাই করতে হবে। যদি আমি শিওর না হয় ওই কথা আমি বলার দরকার নেই। যদি বলে ফেলেন তাহলে আপনি গুনার কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে 4টা মাধ্যমে আমরা কি করি? গীবত করি। একটা কি বলেছিলাম? প্রথমটা জিহ্বা, 2 নাম্বার কি বলেছি? কল, অন্তর, 3 নাম্বার হচ্ছে ইঙ্গিতে, 4 নাম্বার হচ্ছে লিখার মাধ্যমে। কিসের মাধ্যমে? লিখার মাধ্যমে আমরা মানুষের গীবত করে থাকি। এই খাসলত যাদের কাছে আছে, আজকে থেকে আমরা তওবা করে এগুলা থেকে আল্লাহর কাছে আমরা যদি করে থাকি, আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। যদি কোনো মানুষের ব্যাপারে আপনি যদি সমালোচনা করে থাকেন, ওই মানুষটা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, আপনি তার কাছে চুপে গিয়া ক্ষমা চেয়ে নেবেন। কি চেয়ে নেবেন? ক্ষমা চেয়ে নেবেন। ওই ব্যক্তি যদি আপনার থেকে অনেক দূরে হয়, যদি আপনার সাথে কমিউনিকেশন না থাকে, যোগাযোগ না থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। যদি মানুষের মনে আঘাত দিয়ে থাকেন, ওই মানুষটা যদি পান, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। তাকে যদি আপনার কাছে না পান, কোন মাধ্যমে যদি আপনার কাছে না থাকে, তার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে আসেন, সাধারণত আমরা কয় ধরনের গীবত করে থাকি? কয় ধরনের
গীবত করে থাকে। 5 ধরনের আমরা গীবত করে থাকি। কয় ধরনের? 5 ধরনের গীবত করে থাকি। 1 নাম্বার শারীরিক গীবত। কি গীবত? শারীরিক গীবত। একটু আগে বলেছি, কোন কাটো মানুষকে নিয়ে কটূক্তি করা, এটা হচ্ছে শারীরিক। তার শারীরিক নিয়ে কি করা? গীবত করা। 2 নাম্বার হচ্ছে চারিত্রিক গীবত, তার চরিত্র নিয়ে কি করা? গীবত করা। 3 নাম্বার বংশীয় গীবত করা। যেমন একটা মানুষ এই যে এই এলাকা থেকে একটা মেয়ে নিবে, সেইখানে মেয়েটা ঠিক পদ্ম করে ফেলেছে। ঠিক করার পরে যখন চৌধুরীহাট গেল, এলাকার একটা মানুষের সাথে দেখা হয়ে গেল। ওই মানুষটাকে বলছে, ভাই এখান থেকে আমি একটা মেয়ে ঠিক করেছি আমার ছেলের জন্য, ওই বংশটা কিরকম? আহার ভাই কইেন না, কইেন না, কইেন না, ওই বংশটা একেবারে খারাপ। আমাদের এলাকার মধ্যে একটা বংশ যদি খারাপ হয়ে থাকে ওইটাই আছে। এইরকম মানুষের গীবত করে কিনা? করে কিনা? বংশের কথা বলে একটা বিয়েকে কি করে দেয়? ভেঙ্গে দেয়। এটাকে বলা হয় বংশীয় গীবত করা। কি করা? বংশীয় গীবত করা। 4 নাম্বার পোশাক পরিচ্ছদ নিয়ে গীবত করা। যেমন একটা বন্ধু যখন একটা ক্লাসে পড়ে, সবার বাড়ির অবস্থা একই ধরনের থাকে না। থাকে কি? থাকে কি? থাকে না। আমাদের সাথেও 101 স্টুডেন্ট পড়েছে, ওখানে সবার আর্থিক অবস্থা সমান নয়। অনেক গরিবের ছেলেরাও আমাদের সাথে লেখাপড়া করেছে। আর সবার দ্বারা সম্ভব নয় একটা ভালো জামা গায়ে দেওয়া। এরকম লোক আছে না? নেই? আছে। একটা পার্টিতে সবাইকে দাওয়াত দিল বন্ধু। এক বন্ধু গেছে, তার সামর্থ্য অনুযায়ী একটা সেই কাপড় পরিধান করে গেছে। বাকিরা বসে বসে হাসে, আহারে এটারে গেলে দাওয়াত দিচ্ছেন এখানে, সেই যে কাপড় পরেছে সে আমাদের মান সম্মান নষ্ট করে ফেলবে। এরকম লোক আছে না? নেই? এটা কাপড় নিয়ে গীবত করা। কি করা? এইরকম কাপড় নিয়ে গীবত করা যাবে না। তার সামর্থ্য যেটাই আছে, যতটুকুই আছে, সেই কাপড় গায়ে দিয়ে আপনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, এই জন্য তাকে তিরস্কার করা যাবে না। করলে কি হয়ে যাবে? আমরা গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। 5 নাম্বার পরোক্ষভাবে গীবত করা। এটা বেশি হয় আমাদের মতো। পরোক্ষভাবে যেটা গীবত, সেটি হচ্ছে একটা মানুষ একজনের সাথে একটা কথা বলতেছে, আরেকজনের সমালোচনা করতেছে, কথা 2টা বলে নাই, এর আগে বলেছে ভাই বলেন না, বলেন না, এটা আমি জানি, এটা আমি জানি। এরকম বলে কিনা? 2টা শব্দ বলেছে, অমুক এই কাজটা করেছে, বিস্তারিত বর্ণনা দেওয়ার দিতে হয় নাই। ওই ব্যক্তি বলেছে আর বলতে হবে না, আমি সেটা জানি। সামনে যদি 2-4 জন থাকে, তারাও বলে আরে ভাই আর বলিও না, এটা আমরাও জানি। নাউযুবিল্লাহ। এটাকে বলা হয় পরোক্ষভাবে গীবত করা। কথা বলার আগে সবাই কি জেনে যায়, এটাকে বলা হয় কি? পরোক্ষভাবে গীবত করা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের গীবত থেকে হেফাজত করুক। সবাই বলে আমিন। এরপরে আসেন, সময় যেহেতু কম আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা। এই গীবত করলে আমাদের কি শাস্তি আল্লাহ পাক রেখেছেন সেটা একটু শোনেন। বাইহাকী শরীফের বর্ণনায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়ে আরো বড় পাপ। বড় কি পাপ? সমাজের মধ্যে যখন জিনা হয়, আমরা সবাই প্রতিরোধ করার জন্য চেষ্টা করি কিনা? সবাই চেষ্টা করি কিনা? করি। কিন্তু গীবত এর চেয়ে আরো ভয়াবহ, আরো খারাপ। কিন্তু হাজার হাজার যে দিনের মধ্যে কয়েকশো গীবত করে ফেলতেছি, কেউ একবারও বলে না ভাই এই কথা বলিও না। আরো কি দেয়? থালি দেয়। আসলে নেই? আছে। এই জন্য গীবত এমন একটা ভয়াবহ একটা গুনাহ, যেটা জিনার চেয়ে খারাপ। আমরা জিনাকে যেভাবে জিনা করলে যেভাবে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, ওইভাবে গীবতকে যদি আমরা প্রতিরোধ করতে হবে আমাদেরকে। এই জন্য হাদিসের মধ্যে বলছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনার চেয়ে বড় একটা পাপ হচ্ছে গীবত করা। কি করা? গীবত করা। এরপরে আস-সিলসিলাতুস সহিহা কিতাবের নাম 1871 নাম্বার হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের গুনার মধ্যে 72টা কি আছে, 72টা শাখা আছে। এটা 72টা শাখা আছে। সর্বনিম্ন যে শাখা সেটি হচ্ছে 72 নম্বর যেটা পাপ সুদের, সেটি হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ কর। আর সুদের যেটা বড় পাপ সেটি হচ্ছে গীবত করা। কি করা? সেটা হচ্ছে গীবত করা। তার মানে কোন মুসলমানদের গীবত করা, মান সম্মান হানি করা, এটা হচ্ছে বড় পাপ। এটা কি বড় পাপ। এই জন্য কোন মুসলমানকে আমরা সম্মান পূর্ণ এইরকম কোন কথা বলবো না, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আসেন গীবতের 3টা ক্ষতি। গীবতের কয়টা ক্ষতি? 3টা ক্ষতি আছে। 1 নাম্বার ইহকালীন ক্ষতি। ইহকাল মানে এখানে আমরা যেখানে আছি এটা কি কাল? ইহকাল। এটা কি কাল? ইহকাল। 1 নাম্বার হলো আপনি যদি পাপ না করতে চান, আল্লাহ আপনাকে দুনিয়াতে বেইজ্জত করবে। আপনি যদি ইহকালীন যে গীবত নামক যে পাপ আছে সেটা যদি আপনি করে ফেলেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় থাকতে বেইজ্জত করে আপনাকে সবার সামনে বেইজ্জত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় করাবেন। যদি গীবতের আপনি গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে অপদস্থ করবেন। যদি বাহিরও না করে আপনাকে ঘরের লোক দিয়ে আপনাকে বেইজ্জত করাবে, আপনার সম্মান হানি করাবে। আপনি গীবত করার কারণে আপনি ইহকাল থেকে সম্মান নিয়ে বেঁচে যেতে পারবেন না। নাউযুবিল্লাহ। এই জন্য গীবত থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এই গীবত করলে আমাদের ইহকাল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। মান সম্মানের সহিত দুনিয়া থেকে যাওয়া যাবে না। আপনার একটা দুর্নাম থাকবে যেটা মানুষ মৃত্যু বরণ করার পরেও বলতে থাকবে। এরকম কথা হয় কিনা? কেউ যদি ডাকাতি করে, চুরি করে, খুন খারাপের মধ্যে যদি সে লিপ্ত থাকে, দুনিয়া থেকে সরে যাওয়ার পরেও মানুষ বলে অমুক লোক এত খারাপ ছিল, বলে কি না? বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা গীবত করিও না। গীবত করা তেমন ভালো না, তোমার ইহকাল তেমন ভালো হবে না, তোমাকে বেইজ্জত হয়ে কবরে যেতে হবে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার হলো পরকালীন ক্ষতি। 2 নাম্বার কি? পরকালীন ক্ষতি। 3 নাম্বার হলো উভয় ক্ষতি। উভয় মানে ওই দুইটাই। আমরা 2 নাম্বার ক্ষতির কথাটা বলতেছি। মৃত্যুর পরে তাকে হাতের মধ্যে থামার নখ পড়ানো হবে। কি পড়ানো হবে? থামার নখ। এই যে আমাদের এই যে নখ আছে, এটা তো এমনি স্বাভাবিক নখ, আপনাকে এখানে থামার নখ পড়ানো হবে। কবরে যখন আপনাকে কবরস্থ করে রেখে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হাতের মধ্যে থামার নখ দিয়ে আপনাকে সাজাবে। সাজানোর পরে ওই ব্যক্তি ওই নখ দ্বারা তার কপাল আর সিনার মধ্যে এভাবে আঁচড়াবে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন কিছু লোক দেখা গিয়েছে তারা নখ দ্বারা তাদের চেহারার মধ্যে আঘাত করতেছে, তাদের সিনার মধ্যে আঘাত করতেছে। রাসূল জিবরাইল দিকে জিজ্ঞাসা করে, ইয়া জিবরাইল, এরা খারাপ? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওরা দুনিয়ায় থাকতে তারা মানুষের গীবত করে বেড়াতো। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের মধ্যে আমার নাম পড়ায়া তাদেরকে এখানে শাস্তি দিচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে গীবত করলে আপনার এই হাতের মধ্যে নখ পড়ায় আপনি নিজের সিনা নিজেকে ফেলবেন, নিজের কপাল আপনি আশ্রত থাকবেন, নিজেকে নিজে শেষ করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে এই পাপ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নেই? আছে। পরকালীন শান্তির জন্য। কিসের জন্য? পরকালে শান্তির জন্য। অনেকে আছে, কিছু মানুষ আছে খাবার খেতে গেলে মানুষের গীবত করে খাবার খাচ্ছে, মানুষের সমালোচনাও করতেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে, যখন কিয়ামতের মাঠে তোলা হবে, তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। তখন যে লুকমা ভাত খাওয়ার সময় যে লুকমা ধরে মানুষের সমালোচনা করেছিল, তার ওই সমপরিমাণ আগুনের ফাঁদ বানাইয়া ওই কামের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ। অনেকে আছে কাপড় পরার সময় সমালোচনা করে, আছে নেই? কাপড়ও পরে মানুষের সমালোচনাও করতেছে। রাসূল বলছেন, যে ব্যক্তি কাপড় পরিধান করার সময় মানুষের সমালোচনা করেছিল, ওই জাহান্নামে দেওয়ার সময় কাপড়ের মতো একটা আগুনের একটা কাপড় বানিয়ে ওই ব্যক্তির গায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা যখন তখন সমালোচনা করব না, মানুষের গীবত করব না, আল্লাহর কাছে আমরা সব সময় সেই দোয়া করব। এরপরে আসেন গীবতের স্তর। গীবতের স্তর হচ্ছে কয়টা? 7টা। কয়টা? 7টা। 1 নাম্বার হচ্ছে গীবতের প্রথম নাম্বার স্তর হচ্ছে কুফরি। প্রথম নাম্বার স্তর কি? কুফরি। 2 নাম্বার হচ্ছে মুনাফিকি। 2 নাম্বার কি? মুনাফিকি। 3 নাম্বার হচ্ছে হারাম। 3 নাম্বার কি? হারাম। আর 4 নাম্বার হচ্ছে মুবাহ বা বৈধ। মুবাহ যেগুলো আছে সেগুলো হচ্ছে বৈধ। কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করা ওয়াজিব। কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করা কি ওয়াজিব, সেটা একটু শুনেন। আপনাদের মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব নিয়োগ করেছেন, সে আপনাদেরকে আলোচনা করে, নসিহত করে। তিনি বলে, আমরা সেজদা করব আল্লাহকে, পাশাপাশি কোন মাজার গিয়াও আমরা সেজদা করতে পারবো। তাহলে এটা শিরকের কথা হলো না? একমাত্র এই কপাল দিয়ে সেজদা করা যায় কাকে? কাকে? আল্লাহর নামটাও এত আস্তে করে নিলেন। এই কপাল দিয়ে আমরা কাকে সেজদা করি? আল্লাহকে। যদি কোন ইমাম সাহেব বলে আমরা আগামী কাল থেকে আল্লাহর পাশাপাশি কোন মাজারে গিয়া, কোন ফিরের কবরে গিয়া আমরা সেজদা করতে পারবো, দেখা যাচ্ছে এলাকার মানুষ 200 এই কথার মধ্যে একমত হয়ে গিয়েছে। এখন পার্শ্ববর্তী যত আলেম ওলামা আছে, মসজিদের খতিব সাহেব আছে, মাদ্রাসার হুজুরেরা আছে, সবার দায়িত্ব হলো ওই ব্যক্তির সমালোচনা করা। কি করা? সমালোচনা করা। কি করার জন্য? ঈমানকে বাঁচানোর জন্য। কাকে বাঁচানোর জন্য? ঈমানকে বাঁচানোর জন্য সমালোচনা করা ওয়াজিব। সমালোচনা কি করা কি ওয়াজিব। কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করা যায়, যেমন জালেমের সামনে আপনাকে মিথ্যা একটা কথা বলে সেখানে নিয়ে গেল, আপনি সেখানে 2-একটা মিথ্যা কথা বলে ওখান থেকে ছুটে আসার জন্য আপনার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে কিছু কিছু ক্ষেত্রে। এরপরে আসেন গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টা শর্ত। কয়টা? 8টা শর্ত। 1 নাম্বার গীবত। 1 নাম্বার কি? গীবত মানে হচ্ছে পরনিন্দা করা, আরেকজনের কি করা? নিন্দা করা। 2 নাম্বার মিথ্যা রটনা করা, মিথ্যা রটনা করা। 3 নাম্বার হলো মিথ্যা অপবাদ দেওয়া। কোন মানুষ একটা কাজ করে নাই, সেটার ব্যাপারে আপনি একটা মিথ্যা কথা বলে দিলেন, এটা অপবাদ দেওয়া। কি দেওয়া? অপবাদ দেওয়া। 4 নাম্বার হলো চুগলখড়ি করা। 4 নাম্বার কি? চুগলখড়ি করা মানে জানেন তো, একজনের কথা আরেকজনকে লাগানো, ওনার কথা আরেকজনকে লাগানো, মাঝখানে একটা ঝগড়া ফসাদ সৃষ্টি করে দেওয়া। এরকম লোক আপনার মনে হয় আমাদের দেশে আছে? আছে। আপনার কথা ওনাকে বলবে, ওনার কথা ওনাকে বলবে, মাঝখানে 3-4 জনের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দেয়। আছে নেই? এটাকে বলা হয় চুগলখড়ি করা। চুগলখড়ি করা তেমন ভালো কাজ নয়, এটার পরিণতি অনেক ভয়াবহ। এরপরে 5 নাম্বার হলো দ্বিমুখী নীতির মানুষ। অনেকে আছে নেই? 2 মুখের নীতি। যাদের ভিতরে যা চেহারার মধ্যে 2টা কি পাওয়া যায়, যার কাছে যায় তার কাছে ভালো সাজে। আছে নেই? এদেরকে বলা হয় দ্বিমুখী নীতির মানুষ। এরপরে 6 নাম্বার সামনে সমালোচনা করা। সামনে, এটাকে বলা হয় হুমাজা। হুমাজা মানে হচ্ছে সামনে কি করা? সমালোচনা করা। লুমাজা তার মানে পিছনে কি করা? সমালোচনা করা। এরপরে
8 নাম্বার হলো ব্যঙ্গ করা। 8 নাম্বার করা হলো কি? ব্যঙ্গ করা। মানুষকে দেখে আমরা অনেকে ব্যঙ্গ করি কিনা? একটা মানুষ ভিক্ষা করতেছে, সেইভাবে আরেকজন আবার দেখায়, এরকম লোক আছে না নাই? ব্যঙ্গ করা এটাও কি ভালো কাজ, ভালো লক্ষণ নয়। যে সুগুলকুরি করা, যেটা বললাম, সুগুলকুরির ব্যাপারে 2টা হাদিস বলে আমি আলোচনা সমাপ্ত করব। আবু দাউদ শরীফে 4871 নাম্বার হাদিস, হযরত হুযায়ফা বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাকুন, সুগুলকুর জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসের মধ্যে বলছে সুগুলকুর যারা করে তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা নিশ্চয় জাহান্নামী হয়ে যাবে। আরেকটা হাদিস ইবারত বলতে পারতেছি না, সময় কম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কবরের পাশে হেঁটে যাচ্ছিলেন, কবরস্থানের পাশে হেঁটে যাচ্ছিলেন। 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ পাক রাসূলকে সেটা জানার ক্ষমতা দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। রাসূল যাচ্ছে, যাওয়ার সময় দেখা যাচ্ছে ওই কবরস্থানের মধ্যে 2টা কবরের মধ্যে বেশি কি হচ্ছে? আযাব হচ্ছে। রাসূল ইসলাম বলছে কবরের মধ্যে, 2টা কবরের মধ্যে আযাব চলতেছে। তখন এক ব্যক্তি জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই কবরের মধ্যে এই জন্য আযাব হচ্ছে, তারা কি করত? সুগুলকুরি করত, আর তারা প্রস্রাব করে পবিত্র অর্জন করত না, পবিত্রতা অর্জন করত না। নাউযুবিল্লাহ। এবার দেখেন, কবরের মধ্যে আযাব হয়, আমরা প্রস্রাব করে ঠিকমতো পানিও নেই না। অনেকে আছে ঢিলা টিস্যু মাটি দিয়ে ঢিলা করার জন্য প্রস্তুত থাকে না, পানি একটু নিয়ে তাড়াতাড়ি উঠে যায়। আমরা অনেকে আছি, এই জন্য আমাদেরকে প্রস্রাবের ক্ষেত্রে খুব সেনসিটিভ। আপনি প্রস্রাব করতে গিয়েছেন, প্রস্রাব এমন জিনিস আপনি করেছেন, সাথে সাথে যে আপনি যদি পানি দিয়ে পরিষ্কার করে নেন, একটু করে যখন উঠবেন আবারও ফোটা ফোটা পড়ার সম্ভাবনা আছে না নেই? আছে। আপনি একটু ট্রাই করে দেখিয়েন, কিছুক্ষণ বসার পরে দেখবেন, যখন বসে থাকবেন প্রস্রাব করে ফেলছেন, কিছুক্ষণ পর দেখবেন আবারও আসছে, ঠিক কিনা? আপনি যদি সাথে সাথে ঢিলা না ধরে উঠে যান, ওই যে প্রস্রাব গুলো আপনার কাপড়ে পড়ে, আপনি অপবিত্র হয়ে গিয়েছেন। এই জন্য ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। একজনের কবর হচ্ছে সে সুগুলকুরি করত, আরেকজনের কবরের মধ্যে সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই জন্য তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কি করলেন? একটা খেজুরের ডাল নিলেন। কি নিলেন? খেজুরের ডাল নিলেন। ওই খেজুরের ডালটাকে 2টা করে একটা কবরের মধ্যে আরেকটা কবরের মধ্যে মাটির মধ্যে স্থাপন করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে খেজুরের ডালটা আমি ওই কবরের মধ্যে দিলাম, এটার কারণে আল্লাহ পাক তাদের কবরের আযাব কমিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে অনেকে প্রশ্ন করে, কবরের মধ্যে যে আমরা খেজুরের ঢাল দিই, কেন দিই? একটা যদি গাছ থাকে, গাছটা যদি জীবিত থাকে, ওই গাছটা জিকির করে খা, জিকির করে খা। আমরা অযথা অনেক গাছের একটা পাতাও জানবো না। অনেক গাছে হাঁটার সময় ফেলে একটা ব্যাগে ফেলে, কোনো কাজ নাই। এরকম সন্তান আছে না নেই? আমাদের ছেলেরা আছে, হাঁটার সময় কোনো কাজ নাই, একটা গাছ থেকে হঠাৎ করে পাতা একটা টেনে ফেলে দেয়। আমরা এই কাজ করব না। একটা যদি কবরের মধ্যে যদি গাছ থাকে, ওই গাছটা যদি জীবিত থাকে, ওই গাছ জিকির করে আল্লাহর, সেটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাবকে হালকা দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকে যে গীবতের কথা বলেছি, আমি মনে করি সবাই একেবারে স্পষ্টভাবে বুঝেছেন। আমি একেবারে নাম্বারিং করে বলেছি, 7টা পয়েন্টে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। সবাই পড়ে আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।